আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তারপরে উঠতে ইচ্ছা করছিল না। বিছানায় গড়াগড়ি করছিলাম। দেখি ঘুম আসছে না। তাই ভাবলাম যাই উঠে পড়ি। উঠে কিছু কাজ গুছিয়ে নিই। তাই কিচেন রুমে কিছু কাজ জমা ছিল সেগুলো শেষ করলাম। শেষ করার পরে দেখলাম যে ক্ষুধা লেগেছে। কী খাওয়া যায়, কী খাওয়া যায় চিন্তা করছিলাম। পরে দেখলাম যে সামনে বাকরখানি আছে। তখন চিন্তা করলাম তাহলে চটজলদি একটু দুধ চা বানিয়ে নিই। আর দুধ চার সাথে বাকরখানি খেতে ভালোই লাগে। তাই বাকরখানির সাথে দুধ চাটা খেয়ে নিলাম। খেয়ে এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। যেহেতু রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা হয়েছিল, ক্লিন করা হয়নি ডাইনিং টেবিলটা। তাই ভালোভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করে গ্লাসগুলো ক্লিন করলাম, জগটা ভরলাম। ভরে সুন্দরভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখে চলে আসলাম এখন আমি কিচেন রুমে। আর যেহেতু আজকে ওরকম রান্না বাড়ার তেমন ঝামেলা নেই, হালকা পাতলাই রান্না করব। আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, জাস্ট বাগার দেওয়া বাকিটা ছিল। তাই এখন আমি সেই বাগারের ব্যবস্থা করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজের বেরেস্তা একসাথে এখন আমি সব ভেজে নিচ্ছি শুকনো মরিচ সহ। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে এখন আমি এই যে ডাল আর লাউয়ের সিদ্ধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে খাবার টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, কত লোভনীয় একটা কালার আসছে। এবার বাসায় আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এভাবে আমার হাতের লাউ ডালটা খুব পছন্দ করে। তারপর আমি রাজশাহী থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম সেই আমগুলো সবকটাই পেকে গেছে। আর বেশি দিন থাকলে এটা নষ্ট হয়ে যেতে পারে বা বেশি পেকে যেতে পারে। এমনি অলরেডি কিছু কিছু পচা ধরা শুরু করেছে। তাই ভাবলাম এগুলো বাইরে না রেখে এখন আমি সব কটা ভালোভাবে ক্লিন করে মুছে ফ্রিজে ঢুকিয়ে রাখি। তাহলে আমগুলো টাটকা থাকবে এবং খেতেও টেস্ট পাওয়া যাবে। এই যে দেখুন সবকটা আমই আমার পেকে গেছে। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে আমের। আর এগুলো স্বাদ আর ঘ্রাণ এতটাই সুন্দর বলার মতো না। তাই সবকটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, যেন আমি কিছুদিন এটা ফ্রিজে রেখে খেতে পারি। এই ছিল আজকে সারাদিনের আমার টুকিটাকি কাজ। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফিজ।